আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সাথে আছি তোমাদের সাদি আপু, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে আপু, আপনি কিভাবে পড়াশোনা করেছেন, বা পরীক্ষা তো খুব সামনে, বা পরীক্ষার সময় চলে আসছে, তো এখন আমি আসলে প্রস্তুতি শুরু করতে চাচ্ছি, আমি কিভাবে শুরু করব? আমি তো শুধু ক্লাস করেছি, আমি হচ্ছে পড়াশোনা শুরু করি নাই। এখন আমি কি করতে পারি, আমি কিভাবে করলে পরীক্ষায় বেটার করতে পারবো? তো তোমাদের জন্য আমার একটু ছোট্ট গাইডলাইন ভিডিও হতে যাচ্ছে এটা। তো শুরুতে যে কথা বলবো, তোমার প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমত তুমি কি করবা, বোর্ড কোশ্চেনগুলো নিয়ে বসবা। ম্যাক্সিমামই হয় কি, বোর্ড কোশ্চেন থেকে রিপিট হয়, ঠিক আছে? তো তোমার যেগুলো গ্রুপ সাবজেক্ট রয়েছে বা অন্যান্য সাবজেক্ট, হচ্ছে তোমার বাংলা হইতে পারে, ইসলাম শিক্ষা হইতে পারে, বা যে কোনো সাবজেক্ট, তুমি কি করবা, বোর্ড কোশ্চেনগুলো দেখবা। এখন বোর্ড কোশ্চেনে দেখা যায় সৃজনশীলের ক খ অনেকাংশে হুবাহু চলে আসে, হ্যাঁ। আর গ ঘতেও দেখা যায় যে মিল পাওয়া যায়, বা সেম কোশ্চেন উঠায় দিচ্ছে তোমাকে, বা একটু উল্টাপাল্টা নামটাম অন্য কিছু ইউজ করে দিচ্ছে। সো বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে তুমি বুঝতে পারবা যে কোন কোন টপিক থেকে বেসিক্যালি কোশ্চেন রিপিট হচ্ছে। এবং তোমরা মনে করো যে এই সালে পরীক্ষা দিবা, সো এর তোমাদের ইমিডিয়েটদের আগের ব্যাচ, ঠিক আছে, ইমিডিয়েট সিনিয়রদের ইমিডিয়েট সিনিয়র, সো তোমাদের হচ্ছে যারা 2 ব্যাচের সিনিয়র রয়েছে তাদের ওই সাল থেকেই কোশ্চেনগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। নর্মালি মানে হচ্ছে তোমাদের ইমিডিয়েটদের কোশ্চেন থেকে তোমাদের হুবাহু রিপিট আসবে না, তবে তোমাদের ইমিডিয়েটদের ইমিডিয়েটের কোশ্চেন থেকে রিপিট করতে পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে বোর্ড কোশ্চেনগুলো দেখবা, দেখলে তুমি বুঝতে পারবা কোন কোন টপিক থেকে আসে। তারপর কি করবা, তারপর তোমার কাছে একটা বইটা যখন তুমি নিবা, তখন তুমি দেখবা যে এখানে কিছু টপিক রয়েছে, ক্লাস করেছো তুমি রেগুলার, সো সেই ক্ষেত্রে তুমি দেখবা কিছু টপিক কঠিন এবং কিছু টপিক রয়েছে সহজ। এখন তোমার প্রথমেই মাথায় মনে করো একটা চাপ তৈরি হবে যে এই কঠিন জিনিস তো আমি পারবো না, তাহলে কি করতে হবে, তোমাকে সহজ দিয়ে শুরু করতে হবে। যেগুলো সহজ, যেগুলো তোমার কাছে ইজি, ওইগুলো শুরু করে আস্তে আস্তে কি করবা, সিলেবাসটাকে কমায় ফেলবা পড়ে পড়ে, ঠিক আছে? তোমার মনে করো কিছু একটা পড়লা, 10টা জিনিস রয়েছে, 5টা সহজ 5টা কঠিন, তুমি সহজ 5টা যদি শুরুতে শেষ করে ফেলো কম সময়ের মধ্যে, তাহলে ওই কঠিন 5টা থেকে তুমি কিছু স্কিপও করতে পারো, ঠিক তো? তাহলে এইভাবে সহজ কঠিন যেটা ডিফারেন্সিয়েশন করে তুমি আগে সহজ দিয়ে শুরু করবা। তারপর কি করবা, তোমাকে কনসিস্টেন্সি রাখতে হবে পরীক্ষার পড়াশোনার জন্য, বা যে কোনো পড়াশোনার জন্য তোমাকে কনসিস্টেন্সি রাখতে হবে, যে আমি প্রতিদিন নিয়ম করে 1 ঘন্টা করে বই পড়বো এখন থেকে। এখন আমাদের পড়ার সময় বেশিরভাগই সমস্যা করে হচ্ছে ডিভাইস, যে আমরা ফোনের মধ্যে ঢুকে যাই, 5 মিনিটের একটা ব্রেক নিই, তার মধ্যে দেখা যায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে ফোন চালাচ্ছি। এরকম এই কাজটা করা যাবে না, ডিভাইসকে হচ্ছে তোমার দূরে রাখতে হবে নির্দিষ্ট সময় ছাড়া, দিনের নির্দিষ্ট সময় ছাড়া। ওই যে তুমি প্রস্তুতি নেওয়ার ওই টাইমটার মধ্যে আর কোনো সময় ফোন ধরবা না, নির্দিষ্ট একটা সময় থাকবে, এই টাইম ছাড়া তুমি কারোর সাথে ফোনে কথা বলবা না, কিছুই করবা না, ঠিক আছে? তারপর দেখো ঠিকঠাক তো খাওয়া দাওয়া করতে হবে, ডেফিনেটলি প্রচুর পানি খেতে হবে। ঘুম পেলে কি করতে হবে, যে কফি অ্যাফোর্ড করতে পারে সে কফি খাবে, যে পারে না সে কি করবে, চাটা খেয়ে ঘুম দূর করবে। এবং মনে করো যে হচ্ছে 45 মিনিট বা হচ্ছে 1 ঘন্টা তুমি পড়াশোনা করলা, তো 1 ঘন্টার মধ্যে 45 মিনিট তুমি পড়বা, 15 মিনিট কি করবা, একটু বসে থাকলা, অন্য কিছু করলা, রিল্যাক্সেশনের জন্য তোমার যা কিছু লাগে হাঁটাহাঁটি করলা, ঠিক আছে? এবং হচ্ছে ফেস টু ফেস কোনো ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার কারোর সাথে তুমি কথা বললা, ডিভাইস ধরা যাবে না, ঠিক আছে? তারপর দেখো তোমাদের অনেকের বক্তব্য থাকে যে আমার ফ্রেন্ড তো 14 ঘন্টা পড়ে, আমার ফ্রেন্ড 15 ঘন্টা পড়ে, তাহলে আমি কম পড়ে কিভাবে ভালো করবো? বেশি পড়া মানে বেশি সময় টেবিলে থাকা মানে সে তার কনসেন্ট্রেশন ঠিকঠাক রাখতে পেরেছে, সে তার টাইমটাকে ইউটিলাইজ করতে পেরেছে, এমনটা নয়। সো তোমাকে তোমার দিকটা ভাবতে হবে, আমার ব্রেন যতক্ষণ পারছে, যতক্ষণ আমি অ্যাটেনশন ধরে রাখতে পারছি, আমি ততক্ষণই পড়াশোনা করব। আমাকে ঠিক করতে হবে আমি যতটুকু সময় টেবিলে বসছি, ততটুকু সময়ের মধ্যে বেস্ট আমি ওই সময়টাকে ইউটিলাইজ করব, ঠিক আছে? কনসেন্ট্রেশনটাকে রাখবো, একদম টোটালি মনোযোগ দিয়ে 3 ঘন্টা বা 4 ঘন্টা আমি পড়াশোনা করতে পারলে দিনই এনাফ, সিলেবাস শেষ, ঠিক আছে? এবং ভালো করা পসিবল। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার সময়ের বিষয়টা আসে যে কঠিন যে টপিক, ওগুলো যখন তুমি শুরু করতে যাবা, তখন দেখা যাবে যে তুমি ইংলিশের কোনো মুখস্থ পার্ট মনে করো, যে মুখস্থ পার্টটার জন্য তোমার অনেক প্যারা মনে হয় যে এটা তো আমি মনে রাখতে পারি না, তো তোমার ক্ষেত্রে তোমার জন্য আমার সাজেশন হচ্ছে রাত্রেবেলা ঘুমানোর একদম আগে তুমি ওইটা জাস্ট দেখে দেখে, বই থেকে দেখে দেখে সুন্দর করে কাটা ছাড়া ছাড়া সুন্দর করে খাতায় লিখে ফেলবা, লিখে ফেলে ওইভাবে ওটা রেখে দিবা, ওইটার দেখার কোনো দরকার নেই। যখন ফজরের নামাজে উঠবা তখন কি করবা, তখন যে তুমি ওই পড়াটাকে তখন শুরু করবা, পড়াশোনা করার পরে একবার লিখবা, নামাজের পরে পড়াশোনা করে একবার লিখবা, লেখার পরে তখন তুমি মিলিয়ে দেখবা যে হচ্ছে কোন কোন জায়গায় তুমি ভুল করেছো, বানান ভুল হতে পারে, বা কোনো লাইন তুমি মিসিং, তুমি লিখতে পারো না, ভুলে গেছো, সেইগুলো মার্ক করে আবার তুমি ওটাকে পড়বা, 6টা পর্যন্ত পড়ো। এর মধ্যে তুমি আরেকবার কি করো, লেখো সম্ভব হলে, না হলে তুমি অডিও রেকর্ড চালু করে হচ্ছে
ওটাকে শুনতে পারো যে কোথায় কোথায় তোমার মিসিং হচ্ছে, ঠিক আছে? আর যারা তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং যাদের অনেক ভালো, তাদের তো আর মুখস্থ করার কোনো দরকার নেই। বাংলা অনেক হচ্ছে বেশি জানবা ওই টপিকটা সম্পর্কে এবং তোমার নিজের মতো করে লিখবা। এটা লিখলে তোমার লেখা সবচেয়ে ইউনিক হচ্ছে, তোমার ক্রিয়েটিভিটি ডেভেলপ হচ্ছে, তুমি অ্যাডমিশনে ভালো করতে পারবা, ঠিক আছে? তো এই ছিল তোমাদের আজকের ছোট্ট সাজেশন, উপদেশ, যাই বলো না কেন। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।